আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ডেন্টিংয়ের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আপনাদের সম্পূর্ণভাবে দেখাও কীভাবে কমপ্লিট করবেন ডেন্টিং। আগের ভিডিওতে আপনাদের দেখাইছি কীভাবে ডেন্টিং বসাবেন, ঠিক ওইভাবে ডেন্টিংটা বসায় নেবেন বানায়। এবার হচ্ছে একটা পাতি নেবেন, পাতি নিয়ে মাথায় একটা 2 সুতো রড ঝালাই করে নেবেন। এটা ছিল নিচের ক্ল্যাম্প তৈরি করতেছি আমরা। প্রথমে একটা টেকিং দিয়ে নেবেন, টেকিং দিয়ে নেওয়ার পরে যদি বেঁকা হয় সেক্ষেত্রে হাতল দিয়ে বার হয়ে সোজা করে নেবেন, যাতে বেঁকা না হয়। বেঁকা হলে কিন্তু জিনিসটা মিশবে না বা আপনার সেটিং করতে অসুবিধা হবে দরজা। তো আমাদের বার হয়ে সোজা করে নেওয়া কমপ্লিট। আমরা এবার ফাইনালি ভালোভাবে ওটা ঝালাই দিয়ে, ওয়েল্ডিং দিয়ে, যেটা সংক্ষেপে ভালোভাবে এটা ঝালাই দিয়ে আমরা শক্ত করে নিব যাতে খুলে না যায়। আমাকে একবার টেকিং দিয়েছিলাম, এটা ভালোভাবে ঝালাই দিয়ে নিব। দেখে আমরা কীভাবে ঝালাই দিয়ে তারপর ওটা সোজা করে নিচ্ছে যাতে বেঁকা না হয়। ভালোভাবে সোজা করে নিলাম। আপনারা যদি ওয়েল্ডিং কাজটা না পেরে থাকেন তাহলে কোনো ওয়ার্কশপের সহায়তা নেবেন সাইডে কোনো। এবার দেখেন আমরা বেঁকায়ে এটা পজিশন করে নিব। পজিশন করে নেওয়ার পর দরজা ঠিক যেভাবে বসানো ছিল ওইভাবে মাপ নিয়ে সঠিকভাবে বসাবো। তারপরে একটা টেকিং দেবো, আমরা সাইডে ভালোভাবে টেকিং ধরাই দেবো। টেকিং ধরানোর পর আমরা দরজাটা খুলে ফেলবো। আমরা যদি দরজা সেট আপ করে রেখে যদি ঝালাই দিই তাহলে দরজাটা গলে যাবে। যার কারণে আমরা একটা টেকিং দিয়ে নেব। টেকিং দিয়ে নিয়ে তারপর দরজাটা খুলে ফেলবো। সো দেখেন আমাদের টেকিং দেওয়া শেষ। এবার দরজা খুলে নিয়ে এবার সুন্দরভাবে চার সাইড চতুর্থ সাইড ভালোভাবে ঝালাই দিয়ে দিব। তো দেখেন না আমরা কীভাবে ঝালাই দিচ্ছি। ঝালাই কিন্তু আস্তে আস্তে দিবেন, আর সিটটা একটু মোটা সিট ইউজ করবেন যাতে ঝালাই দেওয়ার সময় ফুটো না হয়ে যায়। আর ভালো এক্সপার্ট ওয়েল্ডার দিয়ে ভালোভাবে ঝালাই দিয়ে নেবেন। তো দেখতেছেন আমি কীভাবে ঝালাই দিচ্ছি সুন্দরভাবে। ওর উপরে একটু ফুটো হবে না, ঝালাইটা খুব শক্ত হতে হবে। আর এটা সাবধানে ঝালাই করতে হবে, কারণ ভিতরে ফোম লিকুইডটাকে ওটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানে আস্তে আস্তে ওয়েল্ডিং করতে হবে সুন্দরভাবে। তারপর আমরা পায়া করার জন্য আমরা বক্স বা অ্যাঙ্গেল নেব। অ্যাঙ্গেল আর বক্সে এটা 1 ইঞ্চি করে মাপ রাখবো। 1 ইঞ্চি মাপ করে দুইটা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা 1 ইঞ্চি মাপ রেখা সুন্দরভাবে এটা বক্স নিচ্ছি। আমরা ছোটো বক্স নিয়ে এটা কেটে ফেললাম, আমাদের কাছে বক্স ছিল তাইতে। এবার কিলামের সাইডে কোনায় রেখে সুন্দরভাবে এটা আমরা ওয়েল্ডিং করে দেব। দেখতে পাচ্ছেন আমরা গাইস কীভাবে ওয়েল্ডিংটা করতেছি। প্রথমে টেকিং ধরাই নিয়ে এটা ভালোভাবে সোজা করে নিয়ে সুন্দরভাবে এবার ঝালাইটা করে দিব। ঝালাইটা অতি সাবধানে দিতে হবে যাতে ফুটো না হয়ে যায়। ফুটো হয়ে গেলে অবশ্যই ঝালাইটা বেশি দিন থাকবে না বা দেখতে ভালো লাগবে না, দ্রুত সমস্যা হয়ে বসবে। পায়েরটা আমরা চতুর্থ সাইড ঝালাই দিয়ে নিব সুন্দরভাবে, যেভাবে ঝালাই দিচ্ছে আপনারা দেখেন। এইভাবে আস্তে আস্তে ঝালাই দিবেন, বেশি জোরে ঝালাই দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে জায়গাটা। তো দেখেন কীভাবে ঝালাই দিয়ে নিচ্ছি আমরা। এবারে ওপর সাইডেও ঠিক ওভাবে মাপ নিয়ে এক জায়গায় সুন্দরভাবে টেকিং ধরাই নিয়ে সুন্দরভাবে 4 সাইডে ঝালাই করে দিব আগেরটার মতন। দেখতে পাচ্ছেন গাইজ আমি কীভাবে ঝালাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে আপনারা যদি কাজটা নিজে না করতে পারেন তাহলে ঝালাই কাজ যদি না পারেন অবশ্যই কোনো ওয়ার্কশপের সহায়তা নেবেন। ফ্রিজটা ওয়ার্কশপে নিয়ে যাবেন, তারাই সুন্দরভাবে কাজটা করে দেবে আপনাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা 4 সাইড ঝালাই দেওয়া প্রায় শেষ। দেখুন এবার আমাদের কাজের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এবং খুব টাইট হয়েছে। আপনারাও ঠিকভাবে কাজ করে ট্রাই করবেন। এবার দরজাটাও দেখেন কত সুন্দর ফিটিংস হয়েছে। আপনি যেভাবে ফিটিংস করেন ওভাবে ফিটিংস করে নেবেন। আর হ্যাঁ, মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন সবসময়। তো দেখেন আমি কীভাবে কাজটা করেছি, কত সুন্দর ফিনিশিং হয়েছে, কোথাও এক চুলও ফাঁকা নাই। যদি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে কী করবেন, একটু ফুটোয় গরম পানি দিবেন রবারের উপর। অনেক সময় রবার হার্ড হয়ে গেলে লাগতেছে না,
তারপর আমরা অবশ্যই বর্ডারটায় রং করে দিব, যাতে মরিচা চলে না আসে দ্রুত, এতে বেশি দিন স্থায়ী হবে জিনিসটা। তো অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভালো শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নতুনদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।